আজকে কালী পুজো, তাই আমরা এই বোমের অষ্টমী করছি। এই বোমটা আমরা দেখে আসি কোথা থেকে নিলাম। এই হচ্ছে একটা বোম থেকে 3 টাকা নিল। চলো দেখে আসি কোন দোকান থেকে নিলাম। আসো। হ্যালো এইটাই আমাদের দোকান আর বাড়ি। চলো দেখো ডিব্বা। এই দেখো বন্ধুরা, বোম ফাটাতে পারবি? হ্যাঁ। তাহলে অর্ক আগুনটা তাহলে ধরায় দে। তাহলে আগুনটা ধরায় দে অর্ক। বোমটা মুখটা ধরে যাচ্ছে। হ্যাঁ, এবার ধরে যাচ্ছে। যে কোনো পুজো পার্বণ মানেই জানো অনেক কাজ থাকে, তো প্রায় কাজ করা কমপ্লিট আমার কালী পুজোর জন্য যা যা করতে হবে। কালী পুজো মানেই হচ্ছে গিয়ে বোম ফাটানো। যদি বোমই না ফাটাই তাহলে কেমন কালী পুজো? তোমাদেরকে একদমই বলবো না যে বোম ফাটিও না। একদিন শব্দ দূষণ হলে, বায়ু দূষণ হলে কিচ্ছু হবে না, বাকি তো সারা বছর অনেক শব্দ দূষণ, বায়ু দূষণ চলতেই থাকে আমাদের পাড়ায়। এই ঠাকুর সাজাও। মহেন্দ্র বাহুবলী। নাটক করছে, এক হাত ছাড়িস। ভালো হয়েছে। এখন আমরা কোথায় চলে এসেছি এটা আই থিঙ্ক তোমাদেরকে বলতে হবে না নতুন করে। অনেকগুলো ব্লগই তোমাদেরকে আমি দেখিয়েছি যে এটা কোথায়। তো সুন্দর করে মোনা আর অর্ক পরিষ্কার করে গেছে কয়েকদিন আগেই। আর বাবা সকালে সেম এইখানেও 2টো কলা গাছ কেটে রেখে গেছে, একটা দাদু ঠাম্মার জন্য আর একটা ওই কালীবাড়ির মানে কালী ঠাকুর আর শিব ঠাকুরের জন্য। তো চলো এখন এইখানেও কাজগুলো সম্পূর্ণ করে নিই। এইটুকু লাকড়ি দিয়ে এত বড় কলা গাছটাকেও টিকিয়ে রাখবে। কালী পূজা শুরু হওয়ার প্রায় 2-3-4 দিন আগের থেকে শুরু হয়েছে লাইটিং লাগানো। ঠিক আছে, আজকে কালী পূজা, আজকে আবার শুরু। এই যে ছেলেটা আমাকে আবার দিছে লাইটিং লাগাতে কলা গাছ শুরু করে। তো আমি ভিডিওটা করার এখন ভিডিওটা স্টার্ট করার একমাত্র কারণ হচ্ছে আমাকে বললো আমি এখন যদি লাইটিং লাগাই তাহলে আমাকে রাতের বেলা চকলেট বোম ফুটাতে দিবে। আমি এটা প্রমাণ রেখে দিলাম। দিবি তো? এই যে সাপের লেজ ভেঙে গিয়েছে। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে এখন বসে গেছি বাড়ির চারপাশে প্রদীপ দিতে। অলরেডি মা ঘরে যেটা দেওয়া সেটা দিয়ে ফেলেছে, ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে আর কি। তো এখন দাদু ঠাম্মার ওখানে যে সকালবেলা কি বলে কলা গাছটা কেড়ে আসলাম, ওখানে প্রদীপ দিতে যাবো, তারপর কালীবাড়িতে ভোগটা দিতে যাব। আর বাড়ির চারপাশে এই যে সব প্রদীপগুলো সাজাচ্ছি এখন, সেগুলো এখন দিতে যাব। জানি না আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ, কারণ দুর্গাপূজা হয় আমার বাড়ির থেকে একটু দূরে, তবে কালী পূজা একেবারে আমার বাড়ির পাশে একদম সামনে। তো চলো এখন আমার সাথে তোমরা এটা দেখতে থাকো। আর এই বোমের আওয়াজ, এত বোম ফাটাচ্ছে বাচ্চাগুলো, যদিও বা আমি অনেকগুলোই ফাটিয়েছি, আরো ফাটাবো। তখন একটা ফাটিয়েছি, তোমরা হয়তো ভিডিও করেছিলাম না, তো দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। মিউজিকটা ইগনোর করো আর চারপাশটা একবার শুধু দেখো, লাইটিংটা কতটা বেশি সুন্দর লাগছে।
কোথায় আসছি, অন্ধকারে ওদের শ্মশানে আসছে। আমার বৌদিমণি এটা আমাকে ব্লগে বলতে বললো। চারপাশে পুরোপুরি ভাবে প্রদীপ দেওয়া কমপ্লিট, মানে পুজোর যা যা নিয়ম সমস্ত কিছু করা কমপ্লিট। আর এখন যাবো হচ্ছে আমাদের ক্লাবে। তো আমাদের ক্লাবে এত সুন্দর এবার পুজো হচ্ছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে, তবে একবারও যাইনি। তো চলো এখন সেখানেই যাই। যেমনটা কথা দিছিল লাইট লাগানোর পর ও আমাকে বউ মাইনে দিবে, যে ও আমাকে এক প্যাকেট চকলেট বউ মাইনে দিচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই মেয়েটি কি দেখো ভালো করে আবার মেকআপ করেছে। হ্যাঁ পড়েছে, খুব সুন্দর করে সেজেছে। দিয়ে পড়েছি কালী পুজো ট্যুর করতে, প্যান্ডেলে প্যান্ডেল। এই যে অমাবস্যা, হ্যাঁ আমাদের এইটুকু জায়গা অমাবস্যা হলো, তারপরে গিয়ে আমরা আবার পূর্ণিমাতে পৌঁছাবো। হ্যাঁ মৌদি দিদির বাড়িতে লাইটিং লাগাইনি এইবার। আমাদের সাথে পুরোপুরি ভাবে লল হয়ে গেল, গিয়ে দেখতেছি যে এখনো ঠাকুরই আসেনি, তাই প্যান্ডেল দেখে চলো বাড়ি। খুব না নিজেদের ফটোগুলো ভালো করে তুলে দি, আর আমার একটা ফটো ভালো করে তুলে দিস না। টুনটুন মাসি এখানে রেডি হচ্ছে ফটো তোলার জন্য। হচ্ছে আমাদের ক্লাবে পুজো ওখানে, আর এই হচ্ছে গিয়ে প্যান্ডেলটা খুব সুন্দর এবার ডেকোরেশন হয়েছে। দাঁড়া দাঁড়া স্কাই শট নিচে এতক্ষণে আমাদের পায়েলে দেখা। তো কালকে রাতে এত পরিমাণে বাজি ফাটিয়েছি, সারা রাত ঘুমের চোখেও স্বপ্নে দেখেছি বাজি ফাটাচ্ছি, তাও মন ভরেনি। আজকে দেখা যাক আরো কয়েকটা বাজি রয়েছে, চ গিয়ে দেখি কি হয়। ওই দেখ দিচ্ছে কতগুলো ওষুধকে ভিজে তোরা। কতবার যে টেক নিচ্ছি বলে বোঝাতে পারবো না, এত তোতলাচ্ছি কেন আমি জানি না। যাই হোক, তো কালকে ভীষণ মজা করেছি, সেটা তো তোমাদের সাথে ভালো মতন শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, না লাগলে তবুও লাইক করে শেয়ার করে দিও। আর তোমরা কালী পুজোয় কি কি কমেন্ট করে জানাতেই পারো, তাই না? তো চলো বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।